চলার অনেক কষ্ট। আমি মানবেতর জীবনযাপন করছি। প্রত্যেকটা ফ্যামিলির ঘরে আলো জ্বলাইতে গিয়ে আমার ঘরের আলো নিভে গেছে। আমার পেটে ভাত নাই। শীত, গরম, বৃষ্টি, রোদ সব কিছুই আমরা সহ্য করে এখানে আজও আছি। ইফতারের বাকি আর ঘণ্টাখানেক। হালকা বৃষ্টিতে রাস্তার ধারে মেট্রো স্টেশনের নিচে জড়ো হয়ে বসে শুয়ে আছেন কিছু মানুষ। তাদের কাছে গেলে জানা গেল টানা ৩০ দিন যাবৎ তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন। ৩০ দিন যাবৎ এখানে আমরা আছি। আমি যখন আসি তখন এখানে হালকা শীতও ছিল, শীতের মধ্যেই ধরেন কাটাইছি। তারপরে প্রচণ্ড যে গরম এসে গেছে, রমজান মাস, রোজা চলে আসছে, রোজা আছি। এই যে রোজা আজকে বৃষ্টি হয়ে গেল, তাহলে মনে করেন শীত, গরম, বৃষ্টি, রোদ সব কিছুই আমরা সহ্য করে এখানে আজও আছি। দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, সম্মান ও মর্যাদার কারণে এই পেশায় আসলেও এখন তাদের জীবনযাত্রায় চরম সংকট সৃষ্টি হয়েছে। এই শিক্ষকতা পেশায় হয়তো অর্থ নাই, কিন্তু সম্মান আছে। আমি এই পেশাটাকে বেছে নেওয়ার পর আমার জীবনের কোনো উন্নয়ন করতে পারিনি, আমার জীবনের কোনো ধারা পরিবর্তন করতে পারিনি। শেরপুর নালিতাবাড়ির পশ্চিম সন্ন্যাসী ভিটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শফিউল্লাহ জানান, তার এলাকার ৩-৪ কিলোমিটারের মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। স্থানীয় শিশুদের শিক্ষার আলো দেওয়ার জন্য তিনি অন্য পেশায় যাওয়ার সুযোগ থাকলেও শিক্ষকতা পেশা বেছে নেন। এই বিদ্যালয়বিহীন এলাকায় যদি বিদ্যালয় না হয় তাহলে এই অঞ্চলের মানুষ অন্ধকারে নিমজ্জিত থাকবে, তারা শিক্ষার আলো হবে না। তা না হলে আমি অন্য জায়গায় যদি আমার এই শিক্ষকতা যোগ্যতা নিয়ে আমি কর্মস্থলে থাকতাম, তাহলে হয়তো আমি একটা মধ্যবিত্তভাবে আমার সংসার পরিচালনা করতে পারতাম। আজ এই এলাকায় আমার বিদ্যালয়ের করার কারণে আমি মানুষের প্রত্যেকটা ফ্যামিলির ঘরে আলো জ্বলাইতে গিয়ে আমার ঘরের আলো নিভে গেছে। আমার পেটে ভাত নাই। নুরুন্নাহার বেগম নামে অন্য একজন শিক্ষিকা বলেন, 25 বছর ধরে কাজ করছি স্কুলের মধ্যে, একটি টাকাও বেতন পাই না, বিনা বেতনে। এখন আমার চলার অনেক কষ্ট। আমি মানবেতর জীবনযাপন করছি। আমি না পারছি নিজে ভালো কিছু করতে, না পারছি আমার দুইটা মেয়ে দুইটারে ভালো স্কুলে লেখাপড়া করাতে, ভালো খাবার দিতে, ভালো কিছু করার জন্য। পটুয়াখালীর 10 মিনা থেকে আসা শিক্ষক মিজানুদ্দিন আক্ষেপের সুরেই বলেন, নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি, আর আমাদের সাথে এ কেমন বৈষম্য। আমরা শতভাগ নিরক্ষর মুক্ত, সরকারের প্রতিশ্রুতি শতভাগ নিরক্ষর মুক্ত দেশ গড়ার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের সাথে কেন বৈষম্য করছে। দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 1000 শিক্ষক এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।